যে রব তোমাকে ইজ্জত দান করছে, যে রব তোমাকে ক্ষমতা দান করছে, যে রব তোমাকে সম্মান দান করছে, যদি তুমি ওই রবের আইন অনুযায়ী, যদি তুমি ওই রবের কথা অনুযায়ী যদি তুমি জীবনযাপন না করো, যদি তুমি তোমার ক্ষমতার সৎ ব্যবহার না করো, যদি তুমি তোমার সম্মানের জায়গায় থেকে সম্মানকে ধরে রাখতে না পারো, অত জিল্লা মান্তাসা, খুব দ্রুত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ক্ষমতার জায়গা থেকে তোমাকে টেনে হেঁচড়ে অপদস্থ করেন। আমাদের চিন্তায় কোন ঠিক কিনা? রিয়াজুল ইসলামিক টিভি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعز من تشاء وتذل من تشاء صدق الله العظيم. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শুকরিয়া আদায় করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র সফর মাসের প্রথম জুমায় আল্লাহ তাআলার দাসত্ব আর তার গোলামি করার জন্য সর্বাগ্যেই তার ঘরে আসার এবং বসার সুযোগ দান করলেন। এজন্য শুকরিয়াতান আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আল্লাহ পাকের হাবিব সৈয়দুল কাউনাইন সাকিব আল মুজনিবিন হাবিবে কিবরিয়া, বিশ্ব মুক্তির মানবতার দূত, নবিয়ুল মুরসাল, রাসূল আরবি ওয়াল আজম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের উপর এবং তিনার সম্মানিত আলো আসহাবের উপর কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া বর্ষিত হোক। সকলে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে এই ক্লান্তি লগ্নে, এই ফিতনা ফাসাদের জমানায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে, ভালো রেখে আল্লাহর দাসত্ব আর তার গোলামি করার মতন সুযোগ দান করছেন।
এজন্য দিল থেকে শুকরিয়াতান আবারও বলি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে বহু মানুষ হসপিটালের বেডে অসুস্থতা নিয়ে হয়তো কি আছে, শুয়ে আছে। কেউ বা নিজের ঘরেতে কি অসুস্থতা নিয়ে শুয়ে আছে। বিভিন্ন ধরনের পেরেশানের ভিতরে অনেক মানুষ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পারতেন যে আপনাকে আমাকেও সুস্থ না রেখে অসুস্থ বানায়ে ওই হসপিটালে বেডে রাখতে পারতেন কিনা বলেন? অথবা কঠিন কোনো ব্যাধি দিয়ে, রোগ দিয়ে আপনাকে আমাকেও আপনার আমার ঘরের ভিতর ফালায় রাখতে পারতেন। তো রব্বুল আলামিন দয়া করছেন, মায়া করছেন, আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দান করছেন, সুস্থতার সাথে রাখছেন এবং তার দাসত্ব গোলামি করার সুযোগ দান করতেছেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত সম্মান দান করি, যাকে ইচ্ছা আমি আল্লাহ কি দেই? ইজ্জত ও সম্মান দান করি। ওয়া তুযিল্লু মান তাশা, আবার আমি আল্লাহ যাকে চাই তাকে অপদস্থ করি, লাঞ্ছিত করি। তাহলে সম্মান দেওয়ার মালিককে, অপদস্থ করার মালিককে। তাহলে সম্মান ইজ্জত দেওয়াটাও আল্লাহ তাআলার, আর সে সম্মানটা কেড়ে নেওয়া, অপদস্থ করা, এটাও আল্লাহ। এই ক্ষমতা কার হাতে বলেন? প্রিয় ভাইরা আমার, আমরা মাঝে মাঝে এই কথাটা ভুলে যাই। বলেন, আমরা মাঝে মাঝে এই কথাটা ভুলে যাই। আর এই কথা ভুলে যাই যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে স্মরণ করে দেওয়ার জন্য মাঝে মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এটা স্মরণও করে দেয়। প্রিয় ভাইরা আমার, ক্ষমতা ইজ্জত পাওয়া এটাই সবকিছু নয়। আমার কাছে অনেক ক্ষমতা আসছে, আমি অনেক ইজ্জত পাইছি, এখন আমি যা খুশি তাই করব, এটা হবে না। বলেন, ইজ্জত ও ক্ষমতা পাওয়ার পরে আমি যা খুশি তাই করব, এটা হবে না। মনে রাখবেন, মিশরের ক্ষমতার দায়িত্বে ফেরাউন ছিল। কি কথা ঠিক না? আপনারা ইতিহাসগুলো পড়েন নাই? ক্ষমতায় ফেরাউন ছিল কিনা বলেন? ফেরাউনের ক্ষমতা কি ফেরাউনকে শেষ পর্যন্ত ইজ্জতের সাথে বাঁচাইতে পারছে? আবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কারাগারে ছিলেন কিনা বলেন? দীর্ঘ 23টা বৎসর তিনি কারাবন্দী অবস্থায় ছিলেন। একজন নবী হওয়ার পরেও তিনি কারাবন্দী ছিলেন। অন্যায়ভাবে, অহেতুকভাবে, জোর জবরদস্তি, জুলুমের শিকার হয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কারাগারে রাখা হয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যায়ভাবে কারাবরণ করে দীর্ঘ 23টা বৎসর কারাগারের ভিতর ছিলেন। তো মোহতারাম হাজিরিন, একজন কয়েদি, কারাবন্দী জীবন যার, তার হাতে কি কোনো ক্ষমতা আছে? নাই। আবার একদিকে ফেরাউনও কি ছিল? মিশরের ক্ষমতায় ছিল। অথচ দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন
সর্বোচ্চ ক্ষমতা ফেরাউনের হাতে মিশরে থাকার পরেও ইতিহাস সাক্ষী দেয় যে নীল নদের ভিতরে চুবায়ে চুবায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে কি করছে? ধ্বংস করছে, নাস্তানাবুদ করছে। ঠিক কিনা বলেন? আর দীর্ঘ 23টি বৎসর কারাভোগ করার পরেও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিজে মিশর তথা মিশরের প্রধানমন্ত্রী বানাইছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের শায়েখরা বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাটা বলছেন যে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, যে ক্ষমতার চেয়ার এই সম্মান পাওয়া এটা আল্লাহর পক্ষ থেকে, আবার এখান থেকে অপদস্থ হয়ে চলে যাওয়া এটাও কার পক্ষ থেকে? বলেন, আল্লাহর পক্ষ থেকে। এজন্য আমাদের শায়েখরা বলে বুঝান যে কেবল ক্ষমতার চেয়ার পাওয়াটাই আপনার আমার সব কিছু নয়, যা ইচ্ছা তাই করার জায়গা নয়। কারণ এই চেয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে সম্মানিত করে, আবার এই চেয়ারে বসে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে অপদস্থ করে। এজন্য সাবধান সাবধান সাবধান। আল্লাহ আমাদের যাদের ইজ্জত দান করছেন, সম্মান দান করছেন, ক্ষমতা দান করছেন, আমরা এই ইজ্জত পাওয়ার পরে, এই সম্মান পাওয়ার পরে, এই ক্ষমতা পাওয়ার পরে যদি আমরা এর সঠিক ব্যবহার করতে না পারি, যদি আমরা নিজেকে যা ইচ্ছা তাই মনে করি, তাহলে স্মরণ রাখবেন অত ইজ্জু মান তাশার পরের কথাটাই হলো কি? অত জিল্লু মান তাশা। যে রব তোমাকে ইজ্জত দান করছে, যে রব তোমাকে ক্ষমতা দান করছে, যে রব তোমাকে সম্মান দান করছে, যদি তুমি ওই রবের আইন অনুযায়ী, যদি তুমি ওই রবের কথা অনুযায়ী যদি তুমি জীবনযাপন না করো, যদি তুমি তোমার ক্ষমতার সৎ ব্যবহার না করো, যদি তুমি তোমার সম্মানের জায়গায় থেকে সম্মানকে ধরে রাখতে না পারো, অত জিল্লু মান তাশা, খুব দ্রুত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ক্ষমতার জায়গা থেকে তোমাকে টেনে হেঁচড়ে অপদস্থ করে আমাদের চিন্তা করেন। ঠিক কিনা? এই জন্য ইতিহাস থেকে আমাদের কি নিতে হবে? শিক্ষা গ্রহণ করতে হবে। যে রব্বুল আলামিন এটাই বোঝাতে চাইছেন, কত ইজ্জু মান তাশা কত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মানুষ ভুলে গেলে চলবে না, ক্ষমতার উৎস হলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্য আমরা অনেকেই ক্ষমতা পাওয়ার পরে যা ইচ্ছা তাই করি, চরম এক স্বেচ্ছাচারিতার উপরে পৌঁছে যায়। নিচে থাকা মানুষদেরকে আমরা আর মানুষই মনে করি না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা আমাদের স্মরণ রাখতে হবে, আমাদের কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। যদি আজকে কোরআন আপনার আমার জীবন ব্যবস্থা হিসাবে আমরা কবুল করতে না পারি, যদি আল্লাহর বিধি নিষেধ আইনকে আপনি আমি মান্য করতে না পারি, নিজের জিন্দেগিতে সেট করতে না পারি, তাহলে আমরা চরমভাবে ব্যর্থ হব। বিগত জুমায় আমরা আলোচনার ফাঁকে শুনেছিলাম এটা, যে আমরা চরমভাবে ব্যর্থ হওয়ার পিছনে কারণ কি? যে আমরা আল্লাহ তাআলার দাসত্ব থেকে, আল্লাহর আইন কানুন মানা থেকে, আল্লাহর বিধি নিষেধ মানা থেকে আমরা দূরে চলে আসছি, যার কারণে আমরা কি হয়ে গেছি? চরমভাবে ব্যর্থ হয়ে গেছি। এজন্য মোহতারাম হাজিরিন, আমাদের কোরআনের শিক্ষা নিতে হবে, ইতিহাস থেকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে, আল্লাহর কোরআন থেকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে, রাসূলুল্লাহর আদর্শ থেকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে। যদি আপনার আমার জীবনে রাসূলুল্লাহর আদর্শ থাকে, যদি আপনার আমার জীবনে আল্লাহর কোরআনের আইন থাকে, যদি আপনার আমার জীবনে এই কোরআন হাদিসের সমন্বয় করে আল্লাহর আদেশ নিষেধ মান্য করে আল্লাহর দাসত্ব, রসুলের গোলামি স্বীকার করার থাকে, তাহলে এমনভাবে আপনি আমি
সমাজে একটা সম্মান নিয়ে, একটা ইজ্জত নিয়ে আপনি আমি থাকতে পারবো। আপনি আমি যে সম্মান পাওয়ার পরে, আল্লাহর আইন অনুযায়ী চলার পরে যে সম্মান পাবো, এই সম্মান পাওয়ার পরে আপনি আমি কখনো আর অপদস্থ, অপমানিত হব না। কিন্তু আমাদের ব্যর্থতার জায়গা এটাই যে আমরা ক্ষমতা পাওয়ার পরে, সম্মান পাওয়ার পরে আমরা এখন স্বেচ্ছাচারিতা কি চরম পর্যায়ে চলে যায়। আমরা তখন আল্লাহকে চিনি না, আল্লাহর আইনকে চিনি না, আল্লাহর আদেশ ও নিষেধকে মানতে চাই না। ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বারবার স্মরণ করে দিয়ে বলেন, অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। দেখো, ইজ্জত সম্মান দেওয়ার মালিকও আমি, এখান থেকে অপদস্থ করার মালিকও কি আমি। আজকে আমার দেওয়া সম্মান পাওয়ার পরে তুমি যা ইচ্ছা তাই করবে। তুমি দিনকে দিন, রাতকে রাত, আবার রাতকে দিন, দিনকে রাত মনে করবে। আমি 5 বার নামাজের হুকুম করব, তুমি নামাজ ছেড়ে চলে যাবে। আমি যাকাতের বিধান কায়েম করার কথা বলছি, আদায় করার কথা বলছি, তুমি যাকাত না দিয়ে ঘুরবে। হালালকে গ্রহণ করার কথা বলেছি, হারামকে ছাড়তে বলেছি, তুমি হালাল হারামকে পার্থক্য করবে না। তুমি হালালও খাইবে, আবার হারামও নিবে। তুমি তোমার মতন করে চলার চেষ্টা করবে। মনে রাখো, ওয়া তুযিল্লু মান তাশা, এই অপদস্থ করার মালিকও আমি। তুমি যত বড়ই হয়ে যাও না কেন, তোমাকে তোমার ক্ষমতার জায়গা থেকে, তোমার সম্মানের জায়গা থেকে টেনে হিঁচড়ে আমি রব্বুল আলামিন নামায় দেব, তোমাকে বেইজ্জত করব। আজকে আপনি আমি, আপনার আমার পরিবারের এক একজন কি গার্জিয়ান হিসাবে সম্মানিত। যে যে পরিবারের দায়িত্ব নিয়ে আছে, সে ওই পরিবারের কি বুজুর্গ, সম্মানী। আল্লাহ তাকে ওই পরিবারের কি সম্মান দান করছে। এখন আমি আমার পরিবারের একজন সম্মানিত অভিভাবক ব্যক্তি হওয়ার পরে আমি আমার পরিবারকে যদি আল্লাহ তাআলার আদেশ নিষেধ অনুযায়ী না চালাই, তাহলে আমি আপনিও আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী নিজের পরিবারকে না চালাবার অপরাধে আমি আপনি এক একজন নিজ নিজ পরিবারেও অপদস্থ হয়ে পড়ব। এ কথা ঠিক না? কারণ আমাদের তো অনেকেই মনে করছি যে সম্মান আর ক্ষমতা এটা বোধহয় কেবল পাওয়ারকে বোঝায়, কেবল মেম্বার হওয়াকে বোঝায়, কেবল চেয়ারম্যান হওয়াকে বোঝায়, এমপি, মিনিস্টার, মন্ত্রী হওয়া বোঝায় না। সমাজের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে কি আছে? সম্মানের জায়গা আছে। আমি একজন ইমাম হিসাবে সম্মানী। আমি আমার ইমামতির জায়গা থেকে যদি কোরআন ও হাদিস থেকে ইমামতির কাজ না করি, তাহলে রব্বুল আলামিন আমাকেও এই জায়গাটা পাকড়াও করবে। আমাকেও আমার মুসল্লিদের সামনে অপদস্থ করে এখান থেকে কি করা হবে? টেনে হিঁচড়ে নামায় দেওয়া হবে। এইভাবে স্কুলে যারা শিক্ষকতা করে, শিক্ষকের জায়গা, ছাত্রদের সামনে শিক্ষকের জায়গাটা সম্মানের জায়গা। এভাবে যারা পরিবার পরিচালনা করে, পরিবার পরিচালনার জায়গাতে যারা গার্জিয়ানের, অভিভাবকের দায়িত্ব আছে, তাদের জায়গাটা সম্মানের জায়গা। এই জায়গাতে থাকার পরে যদি আপনি আমি আল্লাহর কোরআন অনুযায়ী যদি আপনি আমি আপনার আমার নিজ পদস্থ ব্যক্তিদেরকে যদি না চালাই, যদি পরিবারের অভিভাবক হওয়ার পরে আমি আপনি আপনার আমার পরিবারটাকে যদি আমি আপনি কোরআন অনুযায়ী না চালাই, যদি আমি আপনার পরিবারটাকে নামাজি না বানাই, রোজাদার না বানাই, হক হালাল খাইতে না শিখাই, হারামের ভিতর লিপ্ত করি, তাহলে মোহতারাম হাজেরিন, এই অভিভাবকের জায়গা, সম্মানী জায়গা থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একদিন কি করবে? পাকড়াও করবে, ধরে ফেলবে। এজন্য সাবধান, সাবধান, সাবধান। এক একটা জায়গা থেকে অপদস্থ যারা হয়ে যাইতেছে, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আজ এই জায়গা থেকে একজন অপদস্থ হয়ে গেল, সে আমাকে শিক্ষা দিয়ে গেল। যদি আমি আমার জায়গা থেকে ভালো কিছু করতে না পারি, আমাকেও আমার জায়গা থেকে কি করা হবে? অপদস্থ করা হবে, পাকড়াও হবে, ধরা হবে। আজকে আমরা নামাজ আদায় করি,
পরিবার থেকে 2-4 জন নামাজ আদায় করতে মসজিদে আসি, অভিভাবক হিসাবে আমি মসজিদে আসি, কিন্তু আমার সন্তানকে মসজিদে আসার কথা আমি বলি না। বলেন, আমি অভিভাবক হিসাবে আল্লাহ আমাকে যে সম্মানটা দান করছে, এই সম্মানের জায়গায় থাকার পরে আজ আমি দিনের পর দিন, সময়ের পর সময় ধরে আমি আমার সন্তানদের নামাজের কথা বলতেছি না, আমি আমার পরিবারের মেয়েদেরকে নামাজের তালকিন দিতেছি না, আমি আমার পরিবারের বাচ্চাদেরকে নামাজ শিখাইতেছি না। আল্লাহর কোরআন নিজেও শিখি নাই, আল্লাহর কোরআন নিজের সন্তানদেরকেও শিখাই নাই, আল্লাহর কোরআন নিজের পরিবারের মেয়েদেরকেও শিখাই নাই, নিজেও আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী চলি না, পরিবারও আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী চলে না। বলেন, আমি আমার অভিভাবকের এই সম্মানী জায়গাতে থেকে, এই ক্ষমতার জায়গায় থেকে আমি কি করলাম? স্বেচ্ছাচারিতা করলাম। আমি চরমভাবে ব্যর্থ হয়ে পড়ব। এবং রব্বুল আলামিন আমাকে যে সম্মানের জায়গাতে রাখছে, অত ইজ্জু মানতাসা যে সম্মান দান করছে, আমি আমার সম্মানকে কি করতে পারিনি? বজায় রাখতে পারিনি। আমি ব্যর্থ হয়ে পড়ছি। অত জিল্ল মানতাসা, খুব দ্রুত আমাকে এখান থেকে অপমানিত আর অপদস্থ হতে হবে। এজন্য আজকে আমরা 2-1 জনের অপমান আর অপদস্থ হওয়া দেখে কি খুব মজা নেই, কিন্তু অথচ বুঝি না যে আমিও একজন সম্মানী ব্যক্তি, আমারও কিছু দায়িত্ব আছে, আমি আমার দায়িত্বে কতটুকু কি আছি, সঠিক আছি, একবার চিন্তাও করি না, ভাবনাও করি না। জাস্ট আমরা শুধু মজা নিতেছি, দেখতেছি, আনন্দ নিতেছি। আরে হাজরিন, আমার কবরে আমি যাব, আমার কবরে আমি যাব, আর আমার কাছ থেকে আমার হিসাব নেওয়া হবে। আমার কাছ থেকে আপনার হিসাব নেওয়া হবে না, আপনার কাছ থেকে আমার হিসাব নেওয়া হবে না। আমার হিসাব আমাকে দিতে হবে, আমার কবরে আমাকে থাকতে হবে। কাজেই আমি আমার কবরের জন্য কি প্রস্তুতি নিলাম, আমি আমার জায়গা থেকে কি প্রস্তুতি নিলাম, আমাকে যখন প্রশ্ন করা হবে, আমাকে যখন ধরা হবে, তখন আমি কি উত্তর দিব, এর জন্য কি প্রস্তুতি আমি নিলাম? বলেন, আজকে আমরা মুসলমান যারা আছি, আমরা কি এটা বলতে পারবো যে আমার পরিবার থেকে শতভাগ নামাজি হয়েছে? দেখেন, এখন মুসলমানদের আমাদের কি জবান বন্ধ হয়ে আসতেছে। কেন? নামাজ পড়াটা কি নফল? 5 ওয়াক্ত নামাজ পড়াটা কি নফল? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ আদায় করা কি বলেন? যদি 5 ওয়াক্ত নামাজ মুসলমান বালেগ পুরুষ ছেলে মেয়ে প্রত্যেকের উপর যদি এটা ফরজ হয়, তাহলে আমরা আজও পর্যন্ত শতভাগ কেন নামাজি হতে পারলাম না? আমি গ্রামে মাতব্বরি করি, আমি মনে করছি যে আল্লাহ তাআলা আমাকে ধরবে না। গ্রামে মোড়ল মতব্বরের দায়িত্ব নিয়ে বসে আছি, এক মুসলমান পাড়ার দায়িত্ব নিয়ে বসে আছি, আর সেই মুসলমান অধ্যুষিত পাড়ার জনগণ নামাজ আদায় করবে না, আর আমি মাতব্বর খুব শান্তিতে আছি, আমার কোনো চিন্তাও নাই, আমার কোনো ভাবনাও নাই। ও ভাইয়া, দোস্ত, বুজুর্গ, কত ইজ্জু মানতাসা, আল্লাহ তো তোমাকে একটা ক্ষমতা আর সম্মান দিয়ে রাখছে, কিন্তু তুমি তোমার ক্ষমতা আর সম্মানের সঠিক ব্যবহার না করার কারণে ওয়াতু জিল্লু মানতাসা, খুব তাড়াতাড়ি তোমাকেও তোমার জায়গা থেকে অপদস্থ করা হবে। সেজন্য আজকে এগুলো সময় আসছে, সংস্কার দরকার। আজকে আমাদের মনোভাব ইসলাম অনুযায়ী কেমনে হয়, আমরা আমাদের পরিবার, আমরা আমাদের সমাজ, আমরা আমাদের বাজার, আমরা আমাদের প্রত্যেকটা জায়গাতে কিভাবে আল্লাহ তাআলার আদেশ নিষেধকে মেনে চলে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চালাতে পারবো, এমন একটা সময় চলে আসছে আপনার আমার সামনে। যদি আমি আজকে পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে সব দিক থেকে যদি আল্লাহ তাআলার কোরআনকে মেনে নিতে পারি, আল্লাহর আইনকে মেনে নিতে পারি, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী, আদেশ নিষেধ অনুযায়ী যদি আমরা আমাদের জীবনকে সাজাইতে পারি, তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিজয় দান করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্মান দান করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইজ্জত দান করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে সময়ের পর সময় ধরে সুমহান আর সুউচ্চ করে রাখবেন। কথা ঠিক কিনা বলেন?
আজকে ইউসুফ আলাইহিসসালাম যে সম্মান পেয়েছিলেন, আলোচনার শুরুতে আপনারা শুনেছেন যে ইউসুফ আলাইহিসসালাম দীর্ঘ 23টি বছর কারাভোগ করছেন, ঠিক না? 23টি বছর কারাভোগের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আজিজে মিশরের পদ দান করছিলেন। আর আজিজে মিশরের পদ যেই মুহূর্তে ইউসুফ আলাইহিসসালাম নিয়েছিলেন, ওই মুহূর্তে মিশরের অর্থনৈতিক অবস্থাটা কি ছিল বলেন? হ্যাঁ, দুর্ভিক্ষ ছিল কিনা? এমন এক সিচুয়েশনে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিসসালামের মাধ্যমে পুরা মিশরবাসীকে নাজাতের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। এবং আজকে ইতিহাস হয়ে আছে, সুমহান হয়ে আছে তার কি শাসনকাল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনায় আসার পরে এমন এক রাষ্ট্র গঠন করেছিল যে অশান্ত ইয়াসরিব ছিল, মদিনা তো নামও ছিল না, মদিনার নাম ছিল ইয়াসরিব, যেখানে কলহ, ফাসাদ, দাঙ্গা অনেক কিছু লেগে থাকতো। জাহেলিয়াতের চরম পর্যায়ে তারা পৌঁছে গিয়েছিল, বর্বরতার চরম পর্যায়ে তারা পৌঁছে গিয়েছিল। এমন এক জায়গাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন এক রাষ্ট্র নীতি মদিনা সনদ এত সুন্দর করে কায়েম করলেন, হ্যাঁ, যে যার শাসনের কথাটা যুগ যুগ পর্যন্ত কি হয়ে আছে? সুমহান হয়ে আছে। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সম্মান পেয়েছে আল্লাহ রাসূলের পরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের ভিতর সবচাইতে নরম ছিলেন। আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। আপনারা খুতবার ভিতর বারবার এই কথাটা শুনেছেন, সানি খুতবা এটা বলা হয় কিনা বলেন? আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। এইরকম নরম স্বভাবের সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে আসার সাথে সাথে তিনি কি ভাষণ দিয়েছিলেন যে এই ইসলামী খেলাফতে, এই ইসলামী শাসনতন্ত্রে যারা যাকাত আদায় করবে না তাদের সঙ্গে থাকবে আমার কি যুদ্ধ। তো মোহতারাম হাজিরিন, ইসলামী অর্থনীতি যাকাত ভিত্তিক ঠিক করার কারণে স্বর্ণের যুগ বলা হয়েছে, সোনালী যুগ বলা হয়েছে সেই সময়গুলাকে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়েদনা আবু বকরের পরে খলিফা হয়েছেন। হযরত ওমরের শাসনকাল কেমন ছিল আপনারা জানেন। নিজে রাষ্ট্রনায়ক, এক ঘরে কি নাই, খাবার নাই, চুলাতে পানি গরম হইতেছে, বাচ্চা কাঁদতেছে, মা পানি গরম করতেছে, আর বাচ্চাদেরকে কি বলতেছে, আরেকটু বাবা তাহলে খাবারটা হয়ে যাবে। এই সান্ত্বনা দিয়ে দিয়ে বাচ্চাদেরকে ঘুমে দেওয়ার চেষ্টা করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখার পরে সাথে সাথে কি করছে? বাইতুল মালে দৌড়ে গেছে, আটার বস্তা, খাদ্য ইত্যাদি নিজের কাঁধের উপর উঠায় নিয়ে সেই মায়ের ঘরে চলে আসছে। সেগুলা দেওয়ার পরে তার হাতে পায়ে ধরে সেখানে কি করছে? কান্না শুরু করে দিছে যে যদি আপনি আমাকে মাফ না করেন আজকে, তাহলে আমি আল্লাহ তাআলার দরবারে ধরা খেয়ে যাব। আমি আমার এই চেহারা আল্লাহকে দেখাতে পারবো না। আমি কোন মুখ নিয়ে উঠবো যে আমার রাষ্ট্রের জনগণ কি হয়ে আছে, ভোকা অভুক্ত অবস্থায় রাত পার করতেছে, আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? মোহতারাম হাজিরিন, এই যে ইজ্জত, সম্মান, ক্ষমতা আল্লাহ তাআলা যাদের দান করেছিলেন, আর যারা আল্লাহ তাআলার আইন অনুযায়ী, আল্লাহ তাআলার শাসন অনুযায়ী যারা কি করছে, বাস্তবায়িত করে দেখাইছে যে ইসলাম অনুযায়ী, কোরআন অনুযায়ী যদি কি করা হয়, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন করা হয়, তাহলে সেটা কি হয়ে থাকে?
ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা হয়ে থাকে, আর সোনালী যুগ হিসাবে সেটা কি থাকে, খ্যাত থাকে। তো মোহতারাম হাজরাত, আজকের সময় আসবে যদি আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন করতে না চাই, তাহলে আমাদের ভাগ্যের পরিবর্তন কেউ করে দিতে পারবে না। এই জন্য আজকে রাষ্ট্রের প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা জনগণকে, প্রত্যেকটা অভিভাবকদেরকে, সমাজপতিদেরকে, অভিভাবকদেরকে, মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে রাষ্ট্রনায়ক পর্যন্ত প্রত্যেক ব্যক্তিদেরকে আজকে সময় আসছে কোরআন অনুযায়ী, ইসলাম অনুযায়ী, আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী, আল্লাহর অনুশাসন অনুযায়ী নিজ নিজ জায়গা থেকে প্রত্যেক কর্মক্ষেত্রকে কি করা, তৈরি করা, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইজ্জতের সাথে, এই সম্মানের সাথে, এই বিজয়ের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন যেন এক সাহায্য দেন বাইতুল মালে, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার খাজানা থেকে এমন বরকত দান করে, যে বরকতের কারণে যেই কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পুরা সমাজটাকে, সিস্টেমটাকে যেন কি করে থাকে, যুগ যুগ পর্যন্ত কি সুমহান আর উচ্চ করে রাখেন। কথা ঠিক কিনা বলেন? যদি আমরা এখান থেকে বের হয়ে না আসি, আমাদের নিচু মন মানসিকতা থেকে যদি আমরা বের হয়ে না আসি, তাহলে কিন্তু আমরা আবার ব্যর্থ হয়ে পরিণত হয়ে যাব, আমাদের বিজয় ম্লান হয়ে পড়ে যাবে, আমরা আবার ব্যর্থ জাতিতে পরিণত হয়ে যাব। এজন্য আজকে সময় আসছে সংস্কারের। আজকে প্রত্যেক মানুষের প্রয়োজন আল্লাহর আদেশ ও নিষেধকে মেনে, আল্লাহর অনুশাসন বুঝে, আল্লাহর কোরআন অনুযায়ী জীবন থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত যেন আমরা কি করতে পারি, পরিচালনা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে ইসলামের অনুশাসন অনুযায়ী, কোরআন অনুযায়ী আমাদের জীবন, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের অর্থনীতি, আমাদের পৌরনীতি, আমাদের ভূগোল সব কিছুকে যেন সাজায় দেন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।